এরকম চুল বড়, গাড়ির মধ্যে উঠছে। তো বাস স্ট্যান্ডে ভিক্ষুক থাকে না, তো অন্ধ, চোখে দেখে না, লাঠি দিয়ে টোকায় টোকায় গাড়ি 2 টাকা, এই যাত্রী ভাইরা কোথায় যাবেন? ঢাকা। আমি অন্ধ মানুষ, আমি অসহায়, আমি কামাই রুজি করতে পারি না, আমি বড় ভিক্ষা করে আপনাদের থেকে টাকা নেই। এমন মজার বয়ান দিছে, সবার দিল নরম হয়ে গেছে। কয় আপনারা আমাকে 1 টাকা 2 টাকা দেন, এগুলো নিয়ে আমি কিছু সন্ধ্যাবেলা ভিক্ষা করে সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমার ছোট ছোট সন্তান ওরা আব্বু আব্বু বইলা দরজার সামনে দাঁড়ায়। আমার 2টা বাচ্চা যখন আইসা বলে আব্বু মজা দাও মজা দাও, আমি আমার পকেট থেকে 2 বাচ্চারে 2টা চকলেট বের করে দেই। বাচ্চাগুলো আমার গলা জড়ায়, আব্বু তুমি কত ভালো কত সুন্দর। আমি বাচ্চা 2টারে গলার মধ্যে আঞ্জা করে ধরে বলি, মালিকেরে বলি, ও মালিক। বাচ্চা 2টা বলে আমি নাকি অনেক ভালো অনেক সুন্দর, আমারে তুমি বানাইছো অন্ধ, আমি আজও পর্যন্ত দেখতে পারি না আমার সন্তানগুলো কেমন সুন্দর। ও ভাইরা, আমি জন্মান্ধ, চোখে দেখি না, কামাই করতে পারি না, আমারে কিছু টাকা দাও। মারেফতের চুলওয়ালা মায়া লাগছে, টাকা দিছে, প্রথমে নাও। ও আল্লাহ, এমন ওগো কি দেয়, চোখে দেখেই না, কিন্তু মোবাইলটা ধইরেই নাম্বার টিপা টিপা কল দেয়। টাকা হাতের মধ্যে লাগাইলি বুঝে এটা কত নাম্বারের নোট, ঠিক নি? বুঝা ফেলায় এটা এত টাকার নোট। ওই চুলওয়ালা যখন টাকা দিছে না, দোয়া করবে কি? বাসের মধ্যে তো নারীরাও থাকে, পুরুষেরাও থাকে, আমারে টাকাটা কি পুরুষ দিল না নারী দিল? কেমনে বুঝবে? তো যায় কাছে গিয়া মাথায় হাত দিছে, হাত দিয়ে দেখে চুল বড্ড লম্বা। কলিজা ঠান্ডা হয়ে গেছে, আজকে প্রথম দান্ডাই ম্যাডাম থেকে পাইলাম, মনে মনে কর। এবার চিৎকার মেরে একটা দোয়া করছে, ও মালিক, আমার যাত্রা পথে প্রথম আমাকে এক চুলওয়ালা আমারে টাকা দিছে, দোয়া করি তার গর্ভে একটা নেককার বাচ্চা দিও। চুলওয়ালা কও কি? আমি তো মারেফতের সম্রাট। কো এই জন্য তো শুনছি অনেকে বলছে তোমরা মারেফতের সম্রাট না, তোমরা মরার পথের সম্রাট।